আমরা কি মুসলমান? আপনি কি মুসলমান? কেমন মুসলমান আপনি? আপনি কি অরিস সূত্রে পাওয়া মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। সে মূর্তি পূজা করত। সে চিরস্থায়ী জাহান্নামী। তো আমি আপনি যদি অরিস সূত্রে মুসলমান হয়ে থাকি, এই মুসলমান না। মুসলমান মূলত নিজেকে হইতে হবে, ঈমানদার মূলত নিজেকে হইতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোন, আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। আমার নিজের জন্য আমি বলছি। আমরা কি মুসলমান? আপনি কি মুসলমান? কেমন মুসলমান আপনি? আপনি কি অরিস সূত্রে পাওয়া মুসলমান? নাকি মূলত আপনি মুসলমান? আপনি যদি অরিস সূত্রে পাওয়া মুসলমান হয়ে থাকুন, তাহলে ইতিহাসগুলো দেখুন। ইতিহাসে অনেকেই আছে বড় বড় নবী, অনেকে আছে বড় বড় নেককার বান্দি, কিন্তু তাদের পরিবার, তাদের সন্তান, তাদের বাবা, নবীদের বাবা অনেকেই মুসলমান না। তারা চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন তারা জান্নাতে যাইতে পারবে না। তো আমি আপনি যদি অরিস সূত্রে মুসলমান হয়ে থাকি, এই মুসলমান না। মুসলমান মূলত নিজেকে হইতে হবে, ঈমানদার মূলত নিজেকে হইতে হবে। বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে সন্তান ওয়ারিশের ভাগ পায়। বাবা 5 বিঘা সম্পত্তি রেখে গেল, 5 সন্তানের ভিতর সমান বাবাকে বন্টন হবে, এটা ঠিক। কিন্তু বাবা মুসলমান ছিল এই শর্তে আমি মুসলমান হতে পারি না। বাবা মুসলমান ছিল এই শর্তে আমি কখনো ইমানদার হতে পারি না। আমার বাবা ইমানদার, সেই শর্তে আমি কখনো ইমানদার হতে পারি না। ইমানদার আমাকে নিজেকে হতে হবে, মুসলমান আমার নিজের হতে হবে, এটা আমার নিজের কাজ। তাকিয়ে দেখুন ইতিহাসের দিক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নিকর বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। সে মূর্তি পূজা করত। সে চিরস্থায়ী জাহান্নামী, কারণ সে মূর্তি পূজা করতো। একজন নবীর বাবা হওয়া সত্ত্বেও সে চিরস্থায়ী জাহান্নামী, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। তাকিয়ে দেখুন হজরত নূহ আলাইহিস সালামের দিকে। আল্লাহর একজন নেককার, একজন প্রিয় নবী ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের একজন সন্তান যার নাম ছিল কিনান। সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। ওরসজাত সন্তান হওয়া সত্ত্বেও একজন নবীর সন্তান, তারপর সে চিরস্থায়ী জাহান্নামী, সে একজন কাট্টা কাফের। এরপর তাকিয়ে দেখুন হজরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ছিল একজন আল্লাহর নবী। লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও একজন চিরস্থায়ী জাহান্নামী, সে কাট্টা কাফের, সে কখনো জান্নাতে যাইতে পারবে না, সারা জীবন তাকে জাহান্নামে পড়তে হবে। একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে কিন্তু জাহান্নামী। এরপরে তাকিয়ে দেখুন হজরত আসিয়া। আসিয়া ছিলেন একজন আল্লাহর নেককার বান্দি, খুব কাছের একজন বান্দি ছিলেন। আসিয়ার স্বামীর নাম ছিল কি? ফিরাউন। আমরা সকলে জানি, মোটামুটি ফিরাউনের ইতিহাস আমরা সকলে জানি। এই ফিরাউন চিরস্থায়ী জাহান্নামী, সে নিজেকে খোদা দাবি করলো, সে চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু আসিয়া তো জান্নাতি। তো দেখা যাইতেছে যে আমি আপনি তো দূরের কথা, তারা নবীর বাবা হওয়ার পরেও জাহান্নামী, নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামী, নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী, একজন নেককার বান্দির স্বামী হওয়ার পরেও জাহান্নামী। আমি আপনি তো কোনো নবীর সন্তান না, কোনো নবীর বাবাও না, কোনো নবীর স্বামী, কোনো নেককার বান্দির স্ত্রীও না আমি। ও বোন, তুমি তো কোনো নবীর স্ত্রীও না, তাহলে কিভাবে তুমি মুসলমান? তুমি যে মুসলমান দাবি করো, কিন্তু তুমি তো মুসলমানের কাজ কতটুকু পরিমাণে করো? আমি তো মুসলমান, ওয়ারিশ সূত্রে মুসলমানই দিছে আমাকে, আমি ওয়ারিশ সূত্রে মুসলমান হয়ে গেছি। আমি তো ইসলামের জন্য কিছু করি না, আমি নামাজ পড়ি না, আমি আমার ধর্মীয় কোনো কাজ করি না, আমি আল্লাহ থেকে অনেক দূরে, আমি মসজিদ থেকে অনেক দূরে, আমি ইসলাম থেকে অনেক দূরে, আমার মাথায় টুপি নাই, আমার মুখে সুন্নতি দাড়ি নাই, তো আমি কিসের মুসলমান? ও বোন, তুমি পর্দায় থাকো না, তোমাকে দেখে অন্য যুবকরা আরও খারাপ হচ্ছে। তুমি কিসের মুসলমান? তুমি নামাজ পড়তেছো না। যুবক ভাই, তুমি নেশার ভিতরে আছো, তুমি কিসের মুসলমান? একটু চিন্তা করবেন, মাথা বালিশে দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমি কি আসলে আমি মুসলমান, আমি ইসলামের কতটুকু কাজ করি। শুধু কালিমা বললাম আর মুসলমান? ভাই, কালিমা তো বিধর্মীরা অনেক সময় পড়ে, অনেক হিন্দুকে আমি দেখেছি কালিমা পড়ে। হিন্দুরা এত সুন্দরভাবে কালিমা পড়ে যতটা সুন্দরভাবে আমার মুসলমান ভাইরা পড়তে পারে না। পরিচয় খুব ব্যথা লাগে। 100 জন জনতা মুসলমানকে যদি কালিমা জিজ্ঞাসা করি, 90% মুসলমানই কালিমাটা সঠিকভাবে বলতে পারে না। সে কিসের মুসলমান দাবি করি? ভাই, মুসলমান কোনো অরিস সূত্রের পাওয়া জিনিস এমনটা নয়। মুসলমান ভাই নিজেকে হতে হবে। ইমানদার কোনো অরিস সূত্রে পাওয়া জিনিস না। ইমানদার আমাকে নিজেকে হতে হবে। আসুন সকলে ইমানদার হওয়ার চেষ্টা করি, সকলে ইসলামের হুকুম হাকামগুলো মানি, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটা যাপন করি, আল্লাহ রাসূলকে আমাদের আইডল বানাই, আল্লাহ রাসূলের অনুসরণ করি। তাহলেই আমি আপনি হয়তো কবরে, হাসরের ময়দানে, মিজানে, পুলসিরাতে, জাহান্নামের আগুন থেকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে হেফাজত দান করতে পারেন। আসুন না ভাই, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, প্রয়োজনে আপনার পাও ধরবো আমি। তারপর আসুন ইসলামের রাস্তায় ফিরে আসি, আমরা ইসলামকে মেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ইসলামের উপর পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুন।